জিমেইল স্টোরেজ ফুল, চিন্তার কোনো কারণ নেই। কীভাবে জিমেইল এর স্টোরেজ ফুল থেকে কমিয়ে আনবেন বা রিডিউস করবেন, বা কীভাবে এমটি করবেন, বা কীভাবে জিমেইল স্টোরেজ খালি করবেন, খালি করার নিয়ম কী, হাউ টু ফ্রি আপ জিমেইল স্টোরেজ আজকে আমি আপনাদেরকে দেখাবো। চিন্তা করার কারণ নেই, চলুন শুরু করি। তার আগে বলে নিচ্ছি, আমি আমার ভিডিওতে আপনাদের দেখা সত্ত্বে কোনো ইন্ট্রো ইউজ করি না, বা কোনো প্রকারের ওয়াচ টাইম নষ্ট হোক এটা আমি চাই না, যার কারণে আমি আমার ভিডিওতে কোনো ইন্ট্রো ইউজ করি না। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন শুরু করি। আপনার প্রথমে উপরে দেখতেছেন একটা জিমেইলের আইকন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন লেখা আসছে স্টোরেজ ইউজ 28% অফ 17 GB, অর্থাৎ 17 GB। এই যে এই লেখাটাতে আপনারা ক্লিক করবেন। এই লেখাটাতে ক্লিক করার পর আপনাদের সামনে যে উইন্ডোজটি চলে আসবে সেটি হচ্ছে এরকম, এই যে চলে আসছে। এখান থেকে আপনারা চাইলে স্টোরেজ কিনতে পারবেন, বা চাইলে কিছু ক্লিন আপ করতে পারবেন। এখানে লেখা আছে ক্লিন আপ স্পেস, এখান থেকে আপনারা ক্লিন আপ করে স্পেস করতে পারবেন। এখন আমরা মোর ডিটেলসে যেখানে ক্লিক করে দেখব, এখানে কি লেখা আছে মোর ডিটেলস এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখার পর দেখলাম গুগল ড্রাইভে কিছু আছে, জিমেইলে কিছু আছে, গুগল ফটোতে কিছু নাই। আমার ইমেলের ক্ষেত্রে গুগল ড্রাইভে 3.43 GB, জিমেইলে 1.42, ঠিক আছে। তো আমরা একটু ক্লিন আপ স্পেসে ক্লিক করে দেখব কী করা যায়। ক্লিন আপ স্পেসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো আপনারা এখান থেকে চাইলে অনেক কিছু করতে পারবেন। এই যে হোয়াটসঅ্যাপ সহ গুগল ফটো, আমাদের অনেকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই গুগল ফটোসে বেশিরভাগ এমবি দখল করে থাকে। আপনারা গুগল ফটো থেকে এটা ক্লিন আপ করতে পারবেন। উপরে আপনারা চাইলে এই যে ইমেলস উইথ লার্জ অ্যাটাচমেন্ট, এই যে এইটা, এবং পাশে এটা আপনারা এগুলোতে রিভিউ করে দেখবেন। আর এটা হচ্ছে বিনে কয়টা আছে ওগুলো আপনারা ডিলিট করে দেখতে পারবেন। মোর ডিটেলসে ক্লিক করে দেখলাম জিমেইলে এত, গুগল ড্রাইভে এত, আদার এত, হাইড করে দিলাম। এবার আপনারা হোয়াটসঅ্যাপেও দেখতে পারবেন। এই যে আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর আপনারা ম্যানেজ অন হোয়াটসঅ্যাপ ওখানে ক্লিক করতে পারেন, অথবা ডাটা ব্যাকআপে ক্লিক করতে পারবেন, যেটা আপনাদের প্রয়োজন। আমি ব্যাকে চলে যাচ্ছি। আপনারা যদি এখন এখান থেকে ক্লিন আপ করতে চান তাহলে ক্লিন আপ স্পেস এখানে ক্লিক করবেন। আর যদি গেট মোর আর স্টোরেজ দরকার তাহলে আপনারা ওখানে ক্লিক করবেন। আমরা একটা আবার ব্যাকে যাই, চলে এসছে এই যে এখানে আমরা ছিলাম। তো আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিয়ে প্রত্যেকটা দিনে, বা আমরা গুগল ফটোসও ক্লিক করে দেখতে পারবো কী কী ফটোস আছে। এখানে শোয়িং জিরো, আমার এখানে আপাতত কোনো ছবি নেই। আচ্ছা, পেলাম। এরপর গুগল ড্রাইভ অবশ্য আছে, এই যে গুগল ড্রাইভে কী আছে কি না এগুলো সব দেখাচ্ছে এখানে, ঠিক আছে। তো আমি এগুলো নিরাপত্তার সাথে দেখাচ্ছি না। এরপরে জিমেইলে কী আছে তাও দেখাবে, ছবি একেবারে যা আছে আপনারা তাহলে এখান থেকে একসাথে ডিলিট করে দিতে পারেন। তারপরে অবশ্যই আর দেখবেন আপনাদের প্রয়োজনীয় ইমেল ডিলিট হচ্ছে কিনা। যদি অপ্রয়োজনীয় থাকে তাহলে ডিলিট করে দিবেন, তখন আপনাদের জিমেইল স্টোরেজ একবারে ফ্রি হয়ে যাবে। আমি আবার একটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা আসবেন। আমি একটু ব্যাগে যাচ্ছি, আবার ব্যাগে আসলাম। এই যে এখানে একবার শুরু থেকে দেখাচ্ছি, আপনারা জিমেইলে চলে আসবেন। যেখানে জিমেইলে চলে আসছে, এখানে জিমেইলে ক্লিক করবেন।
জিমেলে ক্লিক করার পর উপরে দেখাচ্ছি আবার এই যে এখানে এই আইকনে ক্লিক করবেন, জিমেল আইকন। এখানে ক্লিক করার পর স্টোরেজ ইউজ 28% অফ 17 GB, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। মোর ডিটেলসে ক্লিক করলাম। গুগল ড্রাইভে কী আছে, জিমেলে কী আছে বলে দেখাচ্ছে। এরপরে ক্লিন আপ স্পেসে ক্লিক করবেন। তো আমি ক্লিন আপ স্পেসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসলাম। তো আমার যেহেতু এখন আমার কোনো প্রয়োজন নয় ডিলিট করার, আমি ওগুলো দেখতেছি না বা ডিলিট করবো না, তো আপনারা এগুলো দেখবেন। আমি যদি আপনাদের গাইডলাইন দেবো, আপনারা বিস্তারিত দেখবেন। আর বিস্তারিত আমি দেখাতে গেলে এই ভিডিওটা শুধু 20 মিনিট, তো ততক্ষণ আপনাদের ধৈর্য মানবেন। আপনারা জাস্ট আমি একটু আপনাদের হিন্ট দিয়ে দিলাম। আপনারা প্রত্যেকটা আইকন, যেমন জিমেল একটা আইকন, গুগল ড্রাইভ, গুগল ফটো, হোয়াটসঅ্যাপ, এগুলোতে ক্লিক করে দেখবেন যে কীভাবে আপনারা ক্লিন আপ করবেন বা স্পেস ফ্রি করবেন বা রিমুভ করুন অপ্রয়োজনীয় মেল। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফেসবুকে এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এতটুকু ছিল, অন্য একদিন কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জিমেল স্টোরেজ ফুল, চিন্তার কোনো কারণ নেই। কীভাবে জিমেল এর স্টোরেজ ফুল থেকে কমিয়ে আনবেন বা রিডিউস করবেন বা কীভাবে এমটি করবেন বা কীভাবে জিমেল স্টোরেজ খালি করবেন, খালি করার নিয়ম কী, হাউ টু ফ্রি আপ জিমেইল স্টোরেজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো। চিন্তা করার কারণ নেই, চলুন শুরু করি। তার আগে বলে নিচ্ছি, আমি আমার ভিডিওতে আপনাদের দেখা সত্ত্বেও কোনো ইন্ট্রো ইউজ করি না বা কোনো প্রকারের ওয়াচ টাইম নষ্ট হোক, এটা আমি চাই না। যার কারণে আমি আমার ভিডিওতে কোনো ইন্ট্রো ইউজ করি না। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলুন শুরু করি। আপনার প্রথমে উপরে দেখতেছেন একটা জিমেলের আইকন, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন লেখা আসছে স্টোরেজ ইউজ 28% অফ 17 GB, অর্থাৎ 17 GB। এই যে এই লেখাটাতে আপনারা ক্লিক করবেন। এই লেখাটাতে ক্লিক করার পর আপনাদের সামনে যে নিউজটি চলে আসবে সেটি হচ্ছে এরকম, এই যে চলে আসছে। এখান থেকে আপনারা চাইলে স্টোরেজ কিনতে পারবেন বা চাইলে কিছু ক্লিন আপ করতে পারবেন। যেখানে লেখা আছে ক্লিন আপ স্পেস, এখান থেকে আপনারা ক্লিন আপ করে স্পেস করতে পারবেন। এখন আমরা মোর ডিটেলসে যেখানে ক্লিক করে দেখব, এখানে কি লেখা আছে মোর ডিটেলস, এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখার পর দেখলাম গুগল ড্রাইভে কিছু আছে, জিমেইলে কিছু আছে, গুগল ফটোতে কিছু নাই আমার ইমেলের ক্ষেত্রে। গুগল ড্রাইভে 3.43 GB, জিমেইলে 1.42, ঠিক আছে। তো আমরা একটু ক্লিন আপ স্পেসে ক্লিক করে দেখব কী করা যায়। ক্লিন আপ স্পেসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে চাইলে অনেক কিছু করতে পারবেন। এই যে হোয়াটসঅ্যাপ সহ গুগল ফটো, আমাদের অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই গুগল ফটো